বছরে প্রায় $5 বিলিয়ন যায় ভারতে। সাদিক কায়েম বলে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $5 বিলিয়ন ভারতে যাচ্ছে, অথচ ন্যায়ের প্রশ্নে আমরা শুধু অপেক্ষা করছি। ওসমান হাদির হত্যাকারী সহ আওয়ামী লুটেরা, খুনি ও ভোট ডাকাতরা ভারতে আশ্রয় পেলে সেটি আর নিছক কূটনীতিক থাকে না। বিচার ও জবাবদিহি নিশ্চিত না হলে চাপ তৈরির বিকল্প পথ ভারতেই হবে। সে কারণেই বাংলাদেশে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করতে হবে। এটা প্রতিশোধ নয়, এটা রাষ্ট্রের মর্যাদা ও ন্যায্যতার প্রশ্ন। সাদিক কায়েমের এই বক্তব্যকে আপনাদের কাছে কিরকম লাগলো? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বিএনপির কাউন্টডাউন তাহলে শুরু। মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবেন ববি হাজ্জাজ। কথায় আছে না, চোরের মার বড় গলা। নিজে ভোট চুরি করে, ভোট ইঞ্জিনিয়ারিং করে এমপি হয়েছে, আর সে নাকি মামুনুল হকের বিরুদ্ধে মামলা করবে? আরে মানুষ তো তোকে 10% ভোট দেয়নি। বিএনপির নেতাকর্মী যদি এরকম কার্যক্রম করতে থাকে তাহলে তাদের ক্ষমতায় আর বেশি দিন থাকতে হবে না। প্রিয় ভিউয়ার্স, আপনাদের মতামত কি এই ব্যাপারে? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। মনে পড়ে সেই দিনের কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানকে উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে একটু দেখি। তারেক রহমান তো দেশে ঠিকই আসলো, কিন্তু দুঃখ একটাই, আপা হাসিনা আর দেখতে পেল না, তার আগেই পালিয়ে গেছে। অকুত ভয় জুলাই বিপ্লবীরা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেও অকৃতজ্ঞ জাতির এক উল্লেখযোগ্য অংশ আজ তাদের অবদান স্বীকার করতে চাচ্ছে না। এদের কি বলে তিরস্কার করা উচিত তা আমার জানা নাই, বললেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। মাহমুদুর রহমানের বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আমাদের সময়ে দুর্নীতির কোনো প্রমাণ নেই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম, তখন কোনো দুর্নীতি হয়নি। অন্যরা কি করছে তার জবাবদিহি আমি করব না, কিন্তু আমরা দুর্নীতি করিনি তার প্রমাণ রয়েছে। আমরা এসেছি, আর দুর্নীতি হবে না, দ্যাটস ফাইনাল, বললেন এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী। দুর্নীতিতে চ্যাম্পিয়ন 3 বার কিভাবে হলো? কথায় আছে না, চোরের মার বড় গলা, সেই অবস্থা। কি বলেন ভিউয়ার্স? কথা ঠিক আছে? আমার দুঃসময়ের দিনে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ, বললেন শাহাবুদ্দিন চুপ্পু। আমাদের প্রাণপ্রিয় রাষ্ট্রপতি, তিনি বিএনপিকে ধন্যবাদ জানিয়েছে। আমাদের প্রাণপ্রিয় জনাব শাহাবুদ্দিন আহমেদকে কে কে ভালোবাসেন দেখতে চাই। আমরা ইফতারের 1 মিনিট আগেও খেজুর বা পানি কিছু খাই না। কেন? আমরা আল্লাহরে ডরাই, রোজা ভাঙ্গা যাবো এই ভয়ে। কিন্তু যখন আমরা মানুষের হক মাইরা খাই তখন আল্লাহরে ভয় পাই না কেন? ইবাদত শুধু সেজদায় সীমাবদ্ধ নয়, অন্যায়ের হাত থামিয়ে দেওয়াও এক ধরনের নীরব ইবাদত। যে চোখ পাপ থেকে নিজেকে ফিরিয়ে আনে সেও তো আল্লাহর দরবারে সেজদার সমান নত। মানুষ ভাবে ইবাদত কেবল শুধুমাত্র মসজিদের ভেতরে, আসলে তো শুরু হয় অন্তরের ভেতর থেকে। যেখানে অন্যায়কে না বলার সাহস জন্মায়, সেখানে ইমানের আলো জ্বলে ওঠে নিঃশব্দে। ভারতের একটি মসজিদ, মসজিদে নূর, আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে তারাবি নামাজ পড়তেছে, আর বাহিরে একটি গরু দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুনছে। মাশাআল্লাহ, বলা হচ্ছে গরুটা প্রতিদিন 8টা বাজে মসজিদের দরজায় এসে দাঁড়িয়ে থাকে যতক্ষণ না তারাবি শেষ হয়। তারাবি শেষ হলে চলে যায়। গরুর এই কর্মকাণ্ড দেখে মানুষ একটাই আওয়াজ তুলছে, আল্লাহু আকবার। আমার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে। কুত্তা লীগের কুত্তাগুলো কিভাবে মাইর খাইতেছে। চাইনিজ মালের গ্যারান্টি আছে, চুপ্পুর কাছে শপথ নেওয়া সরকারের কোনো গ্যারান্টি নাই। হাসিনা থেকেছে 7 মাস, ডক্টর ইউনূস 1.5 বছর। এখন দেখা যাক তারেক রহমান কতদিন থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তারেক রহমান কতদিন টিকতে পারে? একটা অনুমান করে বলে জানতো। প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে নাকি আওয়ামী লীগের? কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও অফিস খুলছে কিভাবে? আরে পাগলা, প্রশাসনের 80% লীগ। প্রশাসন লীগ চলে দিল্লির হুকুমে। তারেক রহমানের সরকার একটা পুতুল সরকার। দিল্লির হুকুম তালিম করাই বিএনপি সরকারের কাজ। কথা না শুনলে গদি নাই হয়ে যাবে। ডক্টর ইউনূস বিদায় নেওয়ার পর দিল্লিতে বসে ঢাকার প্রশাসন নিয়ন্ত্রণ করছে সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী হযরত শেখ হাসিনা। এটাই বাস্তবতা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি একমত? একমত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। কাঁঠাল রানী হাসিনা কি বলেছিল মনে আছে? শুনে যান। কয়েকদিন আগে কাঁঠাল রানী বলছে, ইউনূস তো নির্বাচন দিয়েছে, এখন কি ক্ষমতা বুঝিয়ে দিয়ে চলে যাবে? ও তো আবার কোনো জায়গায় বসলে যেতে চায় না। ডক্টর ইউনূস ক্ষমতা বুঝিয়ে দিয়ে জাতির কাছ থেকে বিদায় নিয়েছে। ইতর ফ্যাসিস্ট হাসিনা দেখেছে কি ডক্টর ইউনূস ওর মতো ফ্যাসিস্ট ক্ষমতালোভী না? প্রিয় ভিউয়ার্স, একমত হলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। নিত্য নতুন সব ভিডিও পেতে পেজটি ফলো করবেন। ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যান সহ যেসব এলাকায় নিয়মিত মাদক বিরোধী বা অন্যান্য অভিযান পরিচালিত হয়, সেখানে যেন কোনো নিরীহ শিক্ষার্থী, সাংবাদিক বা সাধারণ মানুষ হয়রানি ও হেনস্থার শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা, নজরদারির আহ্বান জানানো হচ্ছে। সাদিক কাইয়ুম, ভিপি ডাকসু। 19 ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় সহ সকল স্কুল কলেজ সরকারি ছুটি ঘোষণা করা হলেও কর্মচারীর সন্তান কিডন্যাপ হয়েছে 24 ফেব্রুয়ারি ক্লাস শেষ করার পরে। ছোটবেলা চায়ের দোকানে বসে নায়ক জসিম, মান্না, শাকিব খানের সিনেমা দেখার জন্য
যেই পরিমাণ মারি খাইছি আব্বু আম্মুর কাছে, তখন এই সিনেমাগুলো না দেখলে বুঝতামই না একটা সরকার তার দেশের জনগণদের ঠিক কোন লেভেলের বোকাচোদা ভাবে। বললেন সালাউদ্দিন আম্মার, রাকসু জিএস, মুনাফেক বিএনপি। জুলাইয়ের কারণে 2026 সালে নির্বাচন হলো, জুলাইয়ের কারণে এমপি মন্ত্রী হলেন, জুলাইয়ের কারণে লন্ডন টু ঢাকা প্রধানমন্ত্রী, অথচ ক্ষমতায় গিয়েই জুলাইয়ের সাথে মুনাফিকি করছে বিএনপি। লজ্জা, বড়ই লজ্জা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন প্লিজ। জুলাই সনদ স্থগিত অথবা বাতিল চেয়ে দায়েরকৃত রিট মামলাটির বিজয় 14 নম্বর কোর্টে আজ 25 ফেব্রুয়ারি শুনানি হবে। কি চমৎকার বাংলাদেশ! জুলাইয়ের কারণে 2026-এ নির্বাচন হলো, জুলাইয়ের কারণে এমপি মন্ত্রী হলেন, জুলাইয়ের কারণে লন্ডন টু ঢাকা প্রধানমন্ত্রী, অথচ ক্ষমতায় গিয়ে জুলাইয়ের সাথে বেইমানি করছে এই বিএনপি। প্রিয় ভিউয়ার্স, বিএনপির এই মুনাফিকিকে আপনারা কিরকম ভাবে দেখছেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলাও বিশ্লেষণ করা হবে, বললেন আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটর। তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ যাদের রায় অলরেডি হয়ে গেছে সকলের মামলা পুনরায় পর্যালোচনা করা হবে। আমরা চাই দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সাবেক প্রধানমন্ত্রী যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে অবশ্যই তার বিচার হবে, আর যদি না থাকেন তাহলে তাকে সম্মানের সাথে মুক্তি দেওয়া হবে। তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর করবার কারণটা এবার বুঝতে পারলাম। ভারতের নির্দেশে খুনি হাসিনাকে মুক্তি দিয়ে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে কতটুকু সফল হবেন আমিনুল ইসলাম? এত সহজ ভেবেছেন? সহস্র সহস্র তাজা রক্তের দাগ রাজপথ থেকে এখনো মুছে নাই। প্রিয় দেশবাসী, মনে হচ্ছে জুলাই আরেকটা করতেই হবে, এছাড়া আর উপায় নাই। ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে হামলার শিকার হান্নান মাসুদ। নোয়াখালী 6 আসনের নবনির্বাচিত এমপি হান্নান মাসুদ এর উপর প্রকাশ্য হামলা। এ কোনো সাধারণ ঘটনা নয়, এটা সরাসরি গণতন্ত্রের উপর হামলা। একজন নির্বাচিত প্রতিনিধি যদি তার নিজের এলাকায় নিরাপদ থাকতে পারে না, তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবে? সন্ত্রাস করে রাজনীতি টিকিয়ে রাখা যায় না। দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। হামলার রাজনীতি বন্ধ হোক, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। জুলাই হত্যা মামলার আসামি একে আজাদ এখন উপদেষ্টাদের সাথে চলাফেরা করে, সাথে রাখেন প্রমাণিত চাঁদাবাজ নাগরিক টিভির টিটো রহমান। অথচ আওয়ামী দোসর আজাদের বিরুদ্ধে মামলার এখনো নিষ্পত্তি হয়নি। সরকারের উচিত জুলাইতে কেউ মারা যায়নি সেটা ঘোষণা করা, অথবা আসামিদের গ্রেফতার করে বিচার শেষ করা, বললেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। ওনারই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। বিএনপির আশ্রয়ে আরএস ফাহিম, সত্য বেরিয়ে এলো। লীগ নেতাদের মে সাপ্লায়ার্স ছিল যে ফাহিম, সেই ফাহিম কিভাবে শোডাউনের মাধ্যমে দেশে এন্ট্রি করে? অবশেষে জানা যায় ফাহিম ছিল বিএনপির তত্ত্বাবধানে এবং বিএনপি ছিল ফাহিমের আশ্রয়দাতা। তাহলে আমরা কাদের উপর দেশের হাল ছাড়লাম? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। সরকার, দেশ কিংবা পুলিশকে দোষ দিয়া লাভ নাই। আমি আপনি যেমন, আমাদের সরকার, পুলিশ কিংবা গোটা দেশটাই এমনই হবে। আপাতত বোবাই থাকেন, বোবার শত্রু থাকে না। নিজে থাপ্পড় খাইলে পরে একা একা কান্নাকাটি কইলেন। কণ্ঠশিল্পী তাসরিফ খানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? পেজটি ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ। মনে পড়ে সেই দিনের কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তারেক রহমানকে উদ্দেশ্য করে স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, আরে বেটা, তোর যদি সাহস থাকে বাংলাদেশে ফিরে আয়, আমরা তোকে একটু দেখি। তারেক রহমান তো দেশে ঠিকই আসলো, কিন্তু দুঃখ একটাই, আপা হাসিনা আর দেখতে পেল না, তার আগেই পালিয়ে গেছে। মানুষ নাকি দেশপ্রেমী। এদিকে আমি বাংলাদেশে যে এলাকায় থাকতাম ওই এলাকায় মন চায় বোমা মাইরা উড়াইয়া দিই। বিশ্বাস করেন, পুরা এলাকাটা শয়তানে ভরা। উপদেষ্টা থাকাকালীন ডক্টর ইউনূস গায়ের জোরে সব কাজ করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আমাকে তিনি বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছে, কেবল আওয়ামী লীগের ছিলাম বলে। বিগত 1.5 বছরে তিনি কখনো দেখাই করেনি। আমার সাথে কোনো কথাবার্তা ছাড়াই তিনি তার সমস্ত কাজবাজ জামাতের লোকদের সাথে করত, বললেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি মিস্টার চুপ্পু সাহেব। প্রিয় ভিউয়ার্স, এই যে মিস্টার চুপ্পু সাহেব যে টাইম দিত না আমাদের ডক্টর ইউনূস সাহেব, এই ব্যাপারে আপনারা কে কে খুশি আছেন? অফার দেওয়া হয়েছিল। আল্লামা মামুনুল হক বলেন, আমি যদি বিএনপিতে যেতাম তাহলে আমি নিশ্চিতভাবে এমপি ও মন্ত্রী হয়ে আসতাম। আমার কাছে সেই অফার ছিল বিএনপি ও সেনাবাহিনী থেকে। নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। খেলা জমে মাখন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। জবাবে এনসিপি নেত্রী মনিরা শারমিন বলেন, প্রিয় ভাইয়ের এই সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। যতদিন না ভাই নগর ড্যাডি হতে পারবেন ততদিন ভাইয়ের মনে শান্তি নাই। কিসের মন্ত্রী আর কিসের প্রতিমন্ত্রী, ভাইয়ের কাছে এগুলোর বেল নাই। ঘেরাও হবে ঘেরাও, আর ঘেরাওয়ে কাজ না হলে সকল বড় মন্ত্র রেখে দিয়ে ভাই নিজেকে নগর ড্যাডি ঘোষণা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, রাজনৈতিক ব্যাপারে সকল আপডেট তথ্য পেতে চাইলে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ভবিষ্যৎ নির্যাতনের দায় কার উপর? বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা মনে রাখবেন, সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, নিপীড়িত হন,
তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকেই নিতে হবে, বললেন সার্জিস আলম এনসিপি নেতা। উনার এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আপনারাও কি মনে করেন ভবিষ্যতে আবারও আওয়ামী লীগ বিএনপিকে বাটালির উপরে রাখবে, দীর্ঘ 17 বছর যেভাবে রেখেছিল? আমি সেই দোয়াই করি সেই দিন ফিরে আসুক। কি বলেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের চুদি। চাচাই আমার যেমন তেমন, গালিটা কিন্তু সেই। আমি তো অবাক। জনগণের টাকায় বেতন পাওয়া পুলিশের কাজ জনগণকে সুরক্ষা দেওয়া, দমন করা নয়। যারা পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করবে বা অতিরিক্ত বল প্রয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনবে, তাদের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে, বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। উনার বক্তব্যের সাথে কে কে একমত আছেন? প্রকৃত ভয় জুলাই বিপ্লবীরা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের দ্বিতীয় স্বাধীনতা দিয়ে গেলেও অকৃতজ্ঞ জাতির এক উল্লেখযোগ্য অংশ আজ তাদের অবদান স্বীকার করতে চাচ্ছে না। এদের কি বলে তিরস্কার করা উচিত তা আমার জানা নাই, বললেন মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার সম্পাদক। মাহমুদুর রহমানের বক্তব্যের সাথে কে কে একমত আছেন? হাসিনার পথেই বিএনপি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ওই স্বৈর শাসক ফ্যাসিস্ট হাসিনার একই পথ ধরে এগোচ্ছে। তারা দেশে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। বিএনপি যেভাবে ছাত্র জনতার উপর নির্মম ভাবে হামলা চালাচ্ছে, তাতে দেশে আরো একটা গণঅভ্যুত্থান হবে এবং এরকম চলতে থাকলে বিএনপিকে অতি সত্বর হাসিনার মতো ক্ষমতাচ্যুত করা হবে ইনশাআল্লাহ। নাসির উদ্দিন পাটোয়ারির সাথে একমত হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। খালেদা জিয়া বলেছিলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, অন্য কোনো দেশের অনুগত হয়ে থাকার জন্য নয়। আমরা কারো পদলেহন করতে জানি না, আমরা কারো বন্ধু হতে পারি, কিন্তু দাসত্ব স্বীকার করব না। এই নেত্রীকে জন্মের পর থেকে দেখে আসছি আপসীন। বেগম খালেদা জিয়াকে মনে প্রাণে সম্মান করি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। অথচ ভাবতেও লজ্জা লাগে, তারেক জিয়া খালেদা জিয়ার সন্তান। জামাত কারো কাছে মাথা নত করে নাই, কারো দয়া অথবা করুণা কামনা করে নাই, হাজার কর্মী ও সহকর্মী হারিয়েও মাথা নত করে নাই, কারো চোখ রাঙানিকেও পরোয়া করে নাই, দেশ দশ ছেড়েও পালায় নাই, বললেন ডক্টর শফিকুর রহমান, জামাতের আমির। ডক্টর শফিকুর রহমানের এই বক্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। মাইনকা চিপায় বিএনপি। শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি কালের কণ্ঠকে বলেন, সপ্তাহ খানেক ধরে ভালো আছি। জনাব শাহাবুদ্দিন আহমেদ, এখন ভালো থাকারই কথা। বিএনপিকে ক্ষমতায় দেখা গেলেও বাস্তবে দিল্লিতে থাকা সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী হযরত হাসিনার মুঠোয় এখন বাংলার পুরো প্রশাসক। এদিকে দিল্লির কাছে বিএনপি সরকারের হাত পা শক্ত করে বাঁধা। প্রিয় ভিউয়ার্স, আপনারাও কি তাই মনে করেন? গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। আগে আওয়ামী লীগের বিপক্ষে তুমি কথা বলছো, তার মানে তুমি শিবির। এখন বিএনপির বিপক্ষে তুমি কথা বলছো, তার মানে তুমি শিবির, বললেন সালাউদ্দিন আম্মার রাকসু জিএস। মূলত আওয়ামী লীগ এক মুদ্রার দুই পিঠ, দুই সাপের এক বিষ, নৌকা আর ধানের শীষ। কি বলেন ভিউয়ার্স? সিটি কর্পোরেশনের দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে বিএনপি শুরুতেই জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে, বললেন মিয়া গোলাম পরোয়ার, জেনারেল সেক্রেটারি জামাত ইসলাম।